সড়কের পাশ জুড়ে দোকানপাট বসানোর এই চিত্র নতুন নয়, তাই দৃশ্যটি পুরনো হলেও নতুন বাংলাদেশে থেমে নেই দখলের প্রতিযোগিতা। শুধু ফুটপাতেই নয়, রাজধানীর প্রধান সড়কেও বসেছে ভ্রাম্যমাণ দোকান। খালি থাকছে না নগরীর রামপুরা মেরাদিয়া খালের পাড়ও। বাঁশখুঁটি দিয়া গড়ে ওঠা এইসব দোকান প্রয়োজনে আবার ঢেকেও রাখা হয় পুরনো কাঁথা চাদর মুড়িয়ে, যা দেখে সহজেই মনে হতে পারে এই যেন অপরাধীদের অভয়ারণ্য। নগরীর বুকে বয়ে চলা খালের এমন করুণ দশা দেখে স্থানীয়রা বলছেন, কোনো এক অদৃশ্য শক্তির বলে খাল দখলে বাদ পড়ছে না নগরীর রামপুরা ব্রিজ কালভার্টের রেলিংও। খালটা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, পাশে অনেক ময়লা টয়লা ফালাইছে, এখনো কিছু সংখ্যক দোকান আছে, তো এগুলো ভাড়ায় চলে। 4,000 7,000 টাকা মাসে। তারা বলছেন, খাল ঘেঁষে দোকান বসানোর ফলে ঢাকা পড়ে যাচ্ছে রাজধানীর সৌন্দর্য। দোকানগুলোর কারণে আসলে খালটা ছোট হয়ে যাচ্ছে, খালটাও পরিষ্কার না জন্য আমরাও আসলে ঝামেলায় পড়তেছি, এখানে পরিবেশটা নষ্ট হচ্ছে। নগরীর মেরাদিয়া বনশ্রী এলাকার খাল সংরক্ষণে কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ না থাকায় দিনকে দিন আস্ত খালি গিলে খাচ্ছে এক শ্রেণীর মানুষ। যে অনেকে হয়তো বা নিজেদের স্বার্থে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতেছে, এভাবেই খালটা কিন্তু আমাদের সংকীর্ণ হয়ে আসতেছে। খাল সংরক্ষণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান, নগরীর খাল পুনরুদ্ধারে তারা বদ্ধপরিকর। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে ফুটপাতে কোনো দোকান চলবে না, রাস্তায় কোনো দোকান চলবে না। অ্যাকর্ডিংলি কিন্তু আমরা অ্যাকশন করছি, পর্যায়ক্রমে সবগুলো আমরা দেখব। আমাদের তো ম্যাজিস্ট্রেট আপনি জানেন যে 3 জন আছে, আর জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের পাওয়ার আছে। এই সামর্থ্য নিয়ে আমরা প্রতিদিনই অ্যাকশন করছি। সবাই বলছেন, খালের অস্তিত্ব রক্ষায় নগরীতে গড়ে ওঠা ভ্রাম্যমাণ স্থাপনা উচ্ছেদ এখন সময়ের দাবি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।